গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। ভোরে উপজেলার কাঁটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার ভোরে গোবিন্দগঞ্জের কাঁটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের কৃষক সালামের গোয়ালঘর থেকে গরু চুরি করে পালাচ্ছিলেন কয়েকজন। টের পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে রাস্তার পাশের একটি পুকুরে ঝাঁপ দেন তারা। পরে স্থানীয়রা তাদের পুকুর থেকে উদ্ধার করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, গুরুতর আহত হন একজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যান তিনি। স্থানীয়রা বলছেন প্রতিনিয়তই এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। নিহতরা সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য বলে দাবি তাদের। অনেক জায়গায় মানে আশেপাশে প্রায় ২০-৩০ বাড়ি থেকে এর আগেও চুরি হয়েছে। আমরা কি করে খামো? ওই গরুই আমার সম্বল। এঙ্গে করে আমরা কতদিন থাকবো এঙ্গে চোরের অত্যাচার হলে? ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ টের পেয়ে তাদেরকে ধাওয়া করার পরে উত্তেজিত জনতা তাদেরকে ঘিরে ফেলে তাদের মারপিট করে। চোরদের আইডেন্টিটি শনাক্ত করানোর জন্য কাজ চলতেছে, সিআইডির একটা টিম কাজ করতেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরিফুল, এই গণপিটুনিতে নিহত একজনের পরিচয় পাওয়া গেছে বলে জানা গেছে, বাকি দুজনের পরিচয় কি জানা গেছে কিনা? আর এই গণপিটুনির এই ঘটনাটির বিষয়ে এলাকাবাসী কি বলছে আর পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে? এই গণপিটুনিতে ৩ জন হত্যার এই ঘটনাটা নিয়ে কিন্তু এলাকায় ব্যাপক আলোচনা চলছে। এই কৃষক পরিবারগুলো কিন্তু এই গৃহপালিত প্রাণীগুলোর উপরে যেমন নির্ভরশীল, তেমনি মানুষ কিন্তু বলছে যে এভাবে পিটিয়ে হত্যার বিষয়টিও আসলে ভেবে দেখা দরকার যে এটি ঠিক কিনা। তো ইতিমধ্যে পুলিশের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে ৩ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হচ্ছেন বগুড়া শিবগঞ্জের কাইসার আলী। বাকি দুজনের পরিচয় উদ্ধারের জন্য কাজ চলছে। তো বাকি দুজনের পরিচয় পাওয়া গেলে কিন্তু ৩ জনের মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। আর এই বিষয়ে কিন্তু এলাকার মানুষ যেটি বলছে যে তারা প্রায় ১ মাস থেকে এই এলাকায় এই গরু চুরির ঘটনা ঘটে আসছে। এই যাবৎ প্রায় ৪০ থেকে ৫০টি গরু তাদের চুরি হয়েছে। তারা আসলে অনেকদিন থেকেই আতঙ্কে রাত পার করছিলেন যে আজকে বুঝি আমারটা চুরি হবে, এই কালকে বুঝি অমুকেরটা চুরি হবে, এরকম। তারা কিন্তু আবার কেউ পাহারাও দিচ্ছিলেন যাতে করে চুরি ঘটনাটি না ঘটে। এরকম ধারাবাহিকতার ফলেই কিন্তু এই আজকে ভোরবেলার যে ঘটনাটি, এই জনৈক কৃষক পরিবার সালাম তার বাড়ির গোয়ালঘর থেকে এই গরুগুলো বের করে নিয়ে যাওয়া হয়েছিল। পরে এলাকাবাসী এটি টের পেয়ে তাদেরকে ধাওয়া করে এবং এই নাসিরাবাদ এলাকায় একটি পুকুরে ওই ৩ জন ঝাঁপ দেয় এবং পরবর্তীতে ওই সালাম সহ ওই বাকি গ্রামের অন্য মানুষরাও সেখানে উপস্থিত হন এবং এই যার গরু চুরি হয়েছে তাদের মধ্যে একজন কিন্তু বলেছেন যে তিনি তার গরুটি পেয়ে সেখান থেকে চলে এসেছেন। কে বা কারা তাদেরকে পিটিয়ে মেরে ফেলেছেন সেই ব্যাপারে তিনি কিছু বলতে পারেন না। যার ফলে আসলে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এটি নিয়ে ব্যাপক তদন্ত চলছে, প্রকৃত ঘটনা উদ্ধারে কাজ করছে পুলিশ এবং প্রকৃত ঘটনা জানবার পর আসলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আসলে সব মিলিয়ে যেটি এলাকাবাসীর যেটি বক্তব্য সেটি হচ্ছে যে কেউ যেমন প্রত্যাশা করছেন না যে এই গরু চুরি ঘটনাগুলো ঘটেই যাবে, এটি প্রতিহত করা দরকার। তারা চাইছেন যে পুলিশ এটি এই ব্যাপারে শক্ত অবস্থান নেবে যাতে করে এলাকায় এই গরু চুরি সহ অন্যান্য চুরির ঘটনা না ঘটে। তেমনি মানুষ এটিও বলছে যে এরকম ভাবে যেন কাউকে পিটুনিতে খুন হতে না হয়। গাইবান্ধায় গণপিটুনিতে ৩ জন নিহতের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।